আজ অক্ষয় তৃতীয়া। আপনাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। অক্ষয় তৃতীয়া কী, কেন পালন করা হয় এবং একটি কাহিনী সুন্দরভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অক্ষয় তৃতীয়া হল হিন্দু ও জৈন ধর্মের একটি অত্যন্ত শুভ দিন। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়, অর্থাৎ চাঁদের তৃতীয় দিন। অক্ষয় শব্দের অর্থ কী? অক্ষয় মানে হল যা কখনো ক্ষয় হয় না, অর্থাৎ চিরস্থায়ী। এই দিনে করা ভালো কাজ, দান, পূজা বা নতুন সূচনা সবকিছুই চিরস্থায়ী শুভ ফল দেয় বলে বিশ্বাস করা হয়। কেন পালন করা হয়? ১. শুভ কাজের জন্য সেরা দিন। এই দিনটি এতটাই শুভ যে কোনো নতুন কাজ শুরু করতে আলাদা করে শুভ মুহূর্ত দেখার দরকার হয় না। যেমন নতুন ব্যবসা শুরু, সোনা বা সম্পত্তি কেনা, বিয়ে বা গৃহপ্রবেশ। ২. পুরাণ ও ধর্মীয় কাহিনী। এই দিনের সঙ্গে অনেক কাহিনী জড়িত। ভগবান পরশুরামের জন্মদিন এই দিনেই বলে মানা হয়। শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামাকে এই দিনে অশেষ ধনসম্পদ দান করেছিলেন। মহাভারতে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ অক্ষয় পাত্র দিয়েছিলেন, যা কখনো ফুরাতো না। ৩. দান ও পুণ্যের গুরুত্ব। এই দিনে গরিবদের খাবার, বস্ত্র, জল দান করলে অশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। সারসংক্ষেপ: অক্ষয় তৃতীয়া হল এমন একটি দিন যেদিন শুভ কাজ করলে তা কখনো নষ্ট হয় না, বরং জীবনে সমৃদ্ধি, শান্তি ও সৌভাগ্য নিয়ে আসে। তাই এই দিনটি মানুষ বিশেষভাবে পালন করে। অক্ষয় তৃতীয়া শুধু একটি শুভ দিন নয়, বিশ্বাস করা হয় এই দিনে করা সৎ কাজ, দান বা পূজা কখনো ক্ষয় হয় না। এই দিনকে ঘিরে বহু পুরনো কাহিনী প্রচলিত আছে। তার মধ্যেই একটি সুন্দর কাহিনী শোনো। অক্ষয় তৃতীয়ার কাহিনী। অনেক দিন আগে এক ছোট গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। তার নাম ছিল ধর্মদাস। তিনি খুব সৎ ও ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু সংসারে ছিল দারিদ্র্যের ছাপ। প্রতিদিন ভগবানকে স্মরণ করতেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করতেন। একদিন গ্রামের পুরোহিত সবাইকে জানালেন যে অক্ষয় তৃতীয়া আসছে। এই দিনে দান করলে তার ফল কখনো নষ্ট হয় না, চিরকাল অক্ষয় থাকে। এই কথা শুনে গ্রামের ধনী লোকেরা সোনা, খাদ্য, বস্ত্র দান করার প্রস্তুতি নিতে লাগল। ধর্মদাসের মনেও ইচ্ছে হলো কিছু দান করার, কিন্তু তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। অনেক ভাবনা চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন যা আছে তাই দেবেন। অক্ষয় তৃতীয়ার সকালে তিনি স্নান করে ভগবানের পূজা করলেন। তারপর নিজের একমাত্র খাবার, এক মুঠো চাল ও কিছু জল, এক ক্ষুধার্ত ভিখারিকে দিয়ে দিলেন। সেই ভিখারি আসলে ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি মানুষের দয়া ও ভক্তি পরীক্ষা করতে এসেছিলেন। ধর্মদাসের নিঃস্বার্থ দানে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন। ভগবান বিষ্ণু তার আসল রূপ প্রকাশ করে বললেন, তুমি যা দিয়েছ তা অল্প হলেও হৃদয় থেকে দিয়েছ, তাই তোমার এই দান অক্ষয় হয়ে থাকবে। এরপর থেকে ধর্মদাসের জীবনে আর অভাব রইল না। তার ঘর ধন সম্পদে ভরে উঠল, কিন্তু তিনি কখনো তার দয়ার স্বভাব বদলাননি। শিক্ষণীয় কথা: অক্ষয় তৃতীয়ার মূল শিক্ষা হল দানের পরিমাণ নয়, দানের মনটাই সবচেয়ে বড়। সত্যিকারের ভক্তি ও সদিচ্ছা কখনো বৃথা যায় না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই ভিডিও দেখার জন্য।